তো আমরা হচ্ছে প্রথম 6টা সিগা, এই প্রথম 6টা সিগা হচ্ছে গয়েবের ছিল, আমরা এগুলো পড়ছিলাম। ইয়াফআলু, হুম ইয়াফআলানে, হুম ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। তো এই 6টা হচ্ছে হুম। গয়েবের, যেখানে কর্তা অনুপস্থিত। তো আপনি এই 6টা আই থিঙ্ক একবার পড়েন, দেন আমরা নিচে 6টা পড়ে আমরা প্র্যাকটিসে চলে যাই, কজ আমরা এগুলো ফার্স্টের দিন পড়েছিলাম, জাস্ট একবার রিভাইজ করবো। আর আপনি আমাকে ধরতে পারেন। ওকে, দ্যাটস ওকে। তো আপনি কি পড়েছেন এগুলো? মানে আপনি এখন ধরলে আমি বুঝতে পারবো, এরপর তো আমি আর রিভিশন দেওয়ার টাইম পাই না, বাট মানে তাহলে আমি ওকে আই ক্যান মেমোরাইজ। ওকে। তো আমি যদি বলি সে একজন পুরুষ করছে বা করবে। তখন হচ্ছে ইয়াফ আলু। ওকে। আচ্ছা, আমি যদি এবার বাংলাতে বলি যে তুমি একজন পুরুষ করছো বা করবে। তুমি, আচ্ছা তুমি হলে তখন আপনার হচ্ছে আহ একজন পুরুষ করছো বা করবে। আচ্ছা তাহলে হচ্ছে তাফ আলু, মানে গ্রেট। সেম। ওকে, প্রথমটা তো ইয়াফালো, সে হলে ইয়াফালো হবে না? হ্যাঁ, আমি আপনার এই যে ইয়ের কথা বললাম মেয়েদের সাথে। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। ওকে, তো এবার হচ্ছে আমি দ্বিতীয়টা বলি, সে একজন মহিলা করছে বা করবে। তখন হচ্ছে আহ তাফ তাফ আলু। হ্যাঁ, তাফালু বা তাফালু দিয়ে কিন্তু দুইটাই বোঝায়, সে একজন মহিলা করছে বা হুম। করবে, আবার আবার তুমি একজন পুরুষ। করছো বা করবে। ওকে, গ্রেট। তো এবার আমি যদি বলি আমরা সকল পুরুষ করছি বা করব। আমরা সকল হচ্ছে আপনার নাফ আলু না। ইয়েস, নাফ আলু, গ্রেট। তো এবার আমি যদি বলি আমি করছি বা করব। আমি, তাহলে হচ্ছে আফ আলু। ওকে, আফ আহ, আলু, বিউটিফুল। তো হুম। এবার আমি যদি বলি আহ, তোমরা দুইজন ছেলে করছে বা তোমরা দুইজন ছেলে করছো বা করবে। তোমরা দুইজন ছেলে, আচ্ছা তাহলে হচ্ছে আপনার দুইজন তো আহ, আহ, তাফ আলানি। গ্রেট। তো এবার আমি যদি বলি আহ, তুমি একজন আহ, তুমি একজন মেয়ে করছো বা করবে। তুমি একজন মেয়ে যখন হবে তখন হচ্ছে আপনার সেম একজন তো, তাহলে হচ্ছে আহ উম, তাহলে ওইটাই তো তাফ। না, এটা কিন্তু তা 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 হবে ছেলের জন্য, আর হ্যাঁ হাদেরের সিগার জন্য তাফা লি না, তাফা। হ্যাঁ লিনা, মানে ওইটাই বললাম যে তাফি হবে, বাট তা হবে তারপরে হ্যাঁ, আলানি লিনা। তাফা লিনা, তাফা লিনা, হুম। তাহলে তাফা লিনা। লিনা। ওকে, এবার আমি হুম। যদি বলি তোমরা দুইজন মেয়ে করছো বা করবে। উম, দুইজন মেয়ে হলে তখন হচ্ছে আপনার তাফ আলানি, মানে সেম, ওইটা ওকে, এটা মেয়ে আর খুবই ছেলে। ইজি, মানে তাফালানে সবগুলোই একই হুম রকম আর কি। হুম। এরপর যদি বলি তোমরা সকল মেয়ে করছো বা করবে। তখন গিয়ে আবার ইয়াফ আল ইয়াফ আল না। তোমরা, ও সরি, তোমরা সকল মেয়ে হলো তাফ আল না। আর তারা। তারা করলে তখন ইয়াফ আল না, ওকে, মানে আর মেয়ে তারা যদি তারা হয় সকল ছেলে, তারা সকল, তখন তারা হচ্ছে সকল ইয়াফ আল না। ইয়াফ ইয়াফ তারা সকল ছেলে করছে বা করবে, এরকম যদি হয়। তাহলে হচ্ছে ইয়াফ আলু না। ওকে, আর যদি তোমরা সকল ছেলে করছো বা করবে। তোমরা সকল, তাহলে হচ্ছে তাফ তাফ আল না। তোমরা সকল ছেলে। তোমরা সকল ছেলে, তাহলে হচ্ছে আপনার তাফ আলু না। ওকে, তাফালুনা, আর একটা হচ্ছে ইয়াফালুন। ইয়াফালুনা তারা সকল ছেলেদের জন্য, আর তাফালুনা সকল ছেলেদের জন্য, দুটাই সকল ছেলেদের জন্য, তাহলে হাদের আর ইয়া হলে গয়েব। ওকে, সো আচ্ছা। এবার হচ্ছে আমরা অন্য একটা মাসদার দিয়ে বলি। আপনি হচ্ছে এবার ফাতাহা দিয়ে, আমি যদি ফাতাহা দিয়ে আপনাকে প্রশ্ন করি, ফাতাহা দিয়ে ধরি। হুম। আমি যদি ফাতাহা মানে তো জানেন। আচ্ছা, আমি একদম সহজ। ফাতা মানে, আচ্ছা, দরাবা দিয়ে ধরি, দরাবা আপনার জন্য ইজি হবে। ওকে। দরাবা, হুম দরাবা মানে তো প্রহার করা, জানেন তো? হুম দরাবা। হুম ওকে, দরাবা মানে হচ্ছে প্রহার করা। আমি যদি বলি সে প্রহার করছে বা করবে, হুম। তাহলে কি হবে? সে প্রহার করছে, তাহলে হচ্ছে আপনার দরা বা ইয়াফ না, ইয়াদ।
রবা ইয়াদ রিবু। আচ্ছা, দরাবা ইয়াদ রিবু হবে, রিবু। এটা কাছরা দিয়ে হয়, আচ্ছা আচ্ছা, দরাবা ইয়াদ্রিবু, হ্যাঁ, ইয়াদ রিবু। ইয়াফালু থেকে ইয়াদ্রিবু, হ্যাঁ। ওকে, দরাবা ইয়াদ রিবু, সে প্রহার করছে। এবার আমি যদি বলি হুম, তুমি প্রহার করছো ছেলের জন্য, আচ্ছা, তাহলে হচ্ছে ইয়াদরবু, তুমি সরি, তাদরবু, তাদ রিবু, রি এখানে কাছরা হবে, রিবু, তাদ রিবু, তাদ রিবু রিবু। মানে। হুম, এবার আমি যদি বলি আমি মারছি, আমি মারছি, তাহলে হচ্ছে আফ আফরিদু, আদ রিদু, আদ আদরিবু, আদ আদরিবু, হ্যাঁ। আদ রিবু, আদ রিবু মানে হচ্ছে আমি প্রহার করছি। আমি যদি বলি আমরা প্রহার করছি, আমরা মারছি। তাহলে নাদরিবু, ওকে, এবার যদি আমি বলি তুমি একজন মেয়ে প্রহার করছো, তুমি একজন মেয়ে প্রহার করছো, তাহলে হচ্ছে তাদ রিবানি, তাই না, হ্যাঁ তাদ্রিবানে, দ্যাটস গুড, আচ্ছা, তাদ্রিবানে হবে, এটাই ওকে, তাদ্রিবানে। ওকে। এবার হচ্ছে আমি যদি বলি আমরা সকল ছেলে প্রহার করছি, আমরা সকল ছেলে, আচ্ছা, তাহলে হচ্ছে আপনার নাদরিবু, ওকে নাদ্রিবু, বিউটিফুল। এবার যদি আমরা বলি তোমরা সকল ছেলে প্রহার করছো, তোমরা সকল, তখন হচ্ছে নাদরিবু না, ইয়াদ ইয়াদ সরি, না, তাদ্রি তোমরা সকল, তখন তাদরিবু না, ওকে তাদ্রিবু না। আর তারা সকল ছেলে প্রহার করছে, তারা সকল ছেলে হলে আপনার হচ্ছে ইয়াদরাবু না, ইয়াদ রিবু না, ইয়াদ রিবু না, সরি, ইয়াদ হ্যাঁ, রিবু না। ইয়াদরিবু না। ওকে, এবার আমি যদি বলি তারা সকল মেয়ে প্রহার করছে, সকল মেয়ে হলে ইয়াদ আহ, রিবনা, ওকে, আর তোমরা সকল মেয়ে, তোমরা সকল মেয়ে হলো তাহলে তাদ রিবু না, ওকে, তাদ তাদ তোমরা সকল মেয়ে হলে তাদ রিব না, শেষে নুন হবে, তাদ রিব না, আচ্ছা, তাফ আল না, হুম, তাদ রিব না, এই ওজনে। না, আচ্ছা, এবার তাহলে হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস করি, দেন উইল প্র্যাকটিস উইল মেক সাম নিউ সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা তাহলে দিয়ে করতে পারি নাসারা 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 দিয়ে করতে পারি। আচ্ছা, নাসারা না ফাতহা দিয়ে ওকে, করব, ফাতাহা ইয়াফতাহ। ফাতাহা মানে হচ্ছে ফাতাহা, ফাতাহা মানে নাসারা মানে জানেন, নাসারা, হ্যাঁ, সাহায্য করলো, হ্যাঁ সাহায্য করলো, নাসারা। আচ্ছা, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, হুম, ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করলো, নাসারা করলো, ইয়ান। একজন পুরুষ, হ্যাঁ, তাহলে আমি যদি এবার বলি তুমি সাহায্য করলে ছেলে, তুমি সাহায্য করলে, তাহলে হচ্ছে তানসারু, তান সুরু, এখানে হচ্ছে সুরু, সুরু, হ্যাঁ, এখানে দম্মা হবে, তান সুরু, তান সুরু, সুরু, আচ্ছা, অর্থাৎ রয়ের উপর দম্মা হবে, ইয়ান সুরু তান সুরু। আচ্ছা, আমি যদি এবার বলি তোমরা সকল ছেলে সাহায্য করলে, তোমরা সকল ছেলে সাহায্য করলে, হুম, তাহলে তানসুরু না, তান সুরু না, গ্রেট। এবার আমি যদি বলি তারা সকল ছেলে সাহায্য করলো, তারা সকল ছেলে, তাহলে হচ্ছে ইয়ানসুরু না, ওকে। আমি যদি বলি তুমি একজন মেয়ে সাহায্য করলে, তুমি একজন মেয়ে, আচ্ছা, তুমি একজন মেয়ে হলে হচ্ছে আহ তান, এটা কি সারিনা হবে, তান সুরিনা, তান সুরিনা, সুরিনা, আচ্ছা, সুরিনা, এই যে এরকম তাফ আলিনা তান হুম, সুরিনা, এরকম, রিনা, হ্যাঁ এরকম। তারপর আমি যদি বলি আমি সাহায্য করলাম, আমি সাহায্য করব বা আমি সাহায্য করছি, আনসুরু, আনসুরা। আমি যদি বলি আমরা সাহায্য করছি, নানসুরনা, আনসুরু নান সুরু, সুরনা, নান সুরু, আনসুরু নান সুরু। আমরা কি বললাম, আফআলু নাফআলু, আফআলু নাফআলু এই আচ্ছা, জন্য, তাহলে আনসুরু নান সুরু, যেমন মানসুরু, ওকে, আদরিবু নাদরিবু এই ওজনে। তো ঠিক আছে, আই থিঙ্ক আপনি পারবেন। তো উই ক্যান গো টু দ্য প্র্যাকটিস। আমরা হচ্ছে এটা থেকে প্র্যাকটিস করতে পারি। দাঁড়ান, এখানে জাস্ট আমরা জাহাবা দিয়ে পড়বো প্রথমে, ঠিক আছে? হুম, জাহাবা দিয়ে বলে আমি যদি বলি হুয়া ইয়াজাবু মানে সে যাবে যাবে বা বা যাচ্ছে, যায়, যায় বা যাচ্ছে, ওকে, একটা হচ্ছে। এবার আমি যদি বলি আনতা তাযহাবু,
মানে হচ্ছে তুমি যাবে বা যাও। যাও, ওকে। আমি যদি বলি আনা আজহাবু, আনা আসহাবু মানে আই গো। ওকে। হ্যাঁ আমি যাই। আমি যদি বলি আম, ওয়াহুম ইয়াজহাবুনা, ওয়াহুম ইয়াজহাবুনা, হুম ইয়াজহাবুনা। ওকে, তাহলে হচ্ছে হোম ইয়াজহাবুনা, হুম এটা হচ্ছে আপনার মানে আহ, তারা হুম সব সব হচ্ছে আপনার ছেলে হুম তারা সব ছেলে যাবে, ইয়াজহাবুনা, যাচ্ছে, যায় বা যাবে, যাবে, হ্যাঁ। ওকে। হুম। এবার আমি যদি বলি আমি যাব, আমি যাব, তাহলে হচ্ছে ওই যে আনা আজহাবু। আচ্ছা। আমি যদি বলি আমি দোকানে যাব, আনা আজহাবু, আনা আজহাবু ইলাল দোকান। ওকে গ্রেট। আমি যদি বলি আমি সুপার মার্কেটে যাব, সুপার মার্কেটে আরবি হচ্ছে সুপার মার্কেট, সেম কিছুটা এরকম। ওকে ওকে, তাহলে আনা আজহাবু ইলাল সুপার মার্কেট। আমি যদি বলি আমি এখন, আমি আমি যদি বলি আমি এখন ফার্মেসিতে যাব, তাহলে হচ্ছে ওকে, আপনি ফার্মেসি বলছিলেন, যেটা ফার্মেসি আরবিটা আমি হচ্ছে বলে দিই সাইদেলিয়া, সাইদেলিয়া মানে হচ্ছে ফার্মেসি। সাইদেলিয়া। ওকে, আনা আজহাবু ইলাল সাইদেলিয়া আন আল আন। ওকে গ্রেট। আমি যদি এবার বলি আমি এখন হসপিটালে যাব, হসপিটাল কি ছিল? মুস্তাশফা, মুস্তাশফা। ওকে, সাইয়েদিলা আর হচ্ছে মুস্তাশফা। সাইদেলিয়া, তা- একটা হচ্ছে সয়দেলিয়া, এটা সয়দেলিয়া, আর একটা হচ্ছে মুস্তাশফা। ওকে, তাহলে সয়দিলিয়া হচ্ছে আনা আজহাবু ইলাল মুস্তাশফা আ- আল আন। আমি যদি এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি যে আমি এখন তাকে সাহায্য করব, আমি এখন হুম। তাকে সাহায্য করব, ওকে, আনা আহ, আনা আনসুরু আহ, হুম, আনসুর হুম আলান। ওকে। আনা তাকে, আনা আনসুরু তাকে, কে এখানে কি আচ্ছা, তাহলে হবে এটা তাকে বলতে, যে এখানে তো তোমাকে বললে এটা হাদেরের হতো, তাকে বলতে এটা ছেলে, গায়েব। আচ্ছা। আর যদি ছেলে আমি মেয়ের জন্য বলে দিই, আচ্ছা এটা মেয়ের জন্য করেন, তাহলে আপনার জন্য আর ইজি হবে। আমি তাকে সাহায্য করবো মেয়ের জন্য, ওকে, আনা, মেয়ের জন্য। ওকে, তাহলে হচ্ছে আহ, আনা মেয়ের জন্য না, মেয়ের জন্য হলে আপনার একজন মেয়ে, হ্যাঁ একজন মেয়ে হলে আপনার হচ্ছে আহ, তানসুর। না, এটা প্রথমে ঠিক আছে, আমি আবার বলি, আমি তাকে হ্যাঁ সাহায্য করব, এটা মেয়ের জন্য করেন। হ্যাঁ, তাই, তাহলে সাহায্য করব, কিন্তু এখানে অবজেক্টটা তো মেয়ে। হ্যাঁ অবজেক্টটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মেন কথা। তাহলে আনা আনসুরু মানে তাকেটা হচ্ছে হুম আহ, তা, হু, হ্যাঁ হু তো ছেলের জন্য মানে হা। হু, ছেলের জন্য হ্যাঁ, আর মেয়ের জন্য হা। হ্যাঁ, ওকে হ্যাঁ। হুম। তাহলে কি হবে? তাহলে আনা আনসুর হা হুম আলান। আল আন গ্রেট। তা আমি তাকে সাহায্য করব এখন, মানে হচ্ছে আমি এখন তাকে সাহায্য করব। করব। আর আমি যদি হুম। বলি আমি তাকে সাহায্য করেছিলাম, করেছিলাম হলে তখন তো আনা আচ্ছা নাসারা, তাহলে ওইটা হচ্ছে আহ, আনা আহ, না সরত, হঠাৎ করে ফালতু নসরত, আনা নসরত, নাসারতু, হ্যাঁ হ্যাঁ নাসারতু, আনা নসরত, নাসারতু আলান আল আন। আনা নসরতু হা আল আন, আমি তাকে এখন আমি তাকে সাহায্য করেছিলাম, আনা নসরতু হা, আমি তাকে সাহায্য করেছিলাম। আল আন বলতে তো এখন বর্তমানে হয়, আচ্ছা যাই হোক। এবার আমি যদি আবার বলি যে আমি খালিদকে সাহায্য করেছিলাম, আমি খালিদকে হুম সাহায্য করেছিলাম, হুম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আনা নাসারতু খালিদুন বলবো নাকি হ্যাঁ আনা নাসারতু আল আন? খালিদান, আনা নাসারতু খালিদ, আপনি খালিদ মানে শেষে হচ্ছে খালিদুন। যদি সুকুন বা সাকিন দিয়ে দেন তাহলে তো আর খালিদ দুনও বলতে হচ্ছে না, খালিদ দিনও বলতে হচ্ছে না, খালিদ দা, আপনার এটা নিয়ে টেনশনও কিছু না, আপনি জাস্ট বলে খালিদ, আনা নাসারতু খালিদ, তাহলে আচ্ছা। এখানে তো আর হুম প্যারার কিছু নাই, মানে ইটস ভেরি ইজি, মানে এখানে
ও মানে ও আর বলবেও না যে এখানে ছেলেকেও বললো না মেয়েকেও বললো, আপনি মেয়েকেও বলতে পারতেছেন, ছেলেকেও বলতে পারতেছেন। শেষে আচ্ছা, সুকোনো ইউজ করলে এটা মানে এটা খুব ইজি হয় যে এখানে শেষে কি অক্ষর হবে, অর্থাৎ যেমন এখানে ওইটা নিয়ে হ্যাঁ, যেমন এখানে বু হবে, ভুল বি হওয়ার চান্স হবে কম। না বা হবে, এটা নিয়ে টেনশন করতে হয় না, সুকুন দিয়ে দিলে দ্যাটস ওকে। ওকে, হুম তাহলে আমি এবার তাহলে যদি বলি যে তুমি, আচ্ছা আমি যদি বলি তোমরা দুইজন আমাকে সাহায্য করেছো, হুম এটা কি হবে? তোমরা দুইজন, আচ্ছা আমি আরো স্পেসিফিক করে দিই, তোমরা দুইজন ছেলে আমাকে সাহায্য করেছো। তাহলে হচ্ছে আপনার দুইজন, আচ্ছা আন্তুমা, হুম, আন্তুমা তারপর হচ্ছে নাসার, আহ, না তা তোমা, আচ্ছা নাসার তুমা লাগাবো আবার, সাহায্য আন্তুমা নাসার তুমা। সাহায্য করেছো। আহ, এখন প্রশ্ন হচ্ছে সাহায্য, আচ্ছা হ্যাঁ বল, ইয়ে দিয়ে করেন, সমস্যা নেই। মানে এটা তো হ্যাঁ পাস্ট পাঁচটা এক্স্যাক্টলি। মাদি, তাহলে হচ্ছে আন্তুমা নাসার তুমা। হুম, আনতুমা নাসারতুমা, তোমরা দুজন সাহায্য আর করেছো আমাকে। আমাকে, হ্যাঁ নাসার তুমা, ইয়া তো মানে আমাকে হলে অবজেক্টগুলি কিভাবে আচ্ছা ইয়ে, আচ্ছা, এটা ও এখনো আচ্ছা তো ওইটা বুঝতে পারিনি। তোমরা দুইজন আমাকে সাহায্য করছো না, আমাকে মানে হচ্ছে হ্যাঁ ইয়াং, আমরা কোনটা বললাম, তোমরা দুইজন আমাকে সাহায্য করেছো, আমাকে আমাকে বলতে হ্যাঁ আমরা কি জানি, আন্তুমা, নাফসি মানে হচ্ছে আমার নিজকে, নাফস, আমরা তো বলি না কবরে গেলে একটা প্রশ্ন করা আমার হয়, নিজের ইয়া নাফসি। ইয়া হ্যাঁ নাফসি, নাফসি মানে আমার নিজকে, নাফসি শেষে একটা ইয়া আচ্ছা, হবে, আর নাফসু না, হ্যাঁ ওইটাই বললাম যে ইয়াটা তাহলে কিভাবে অ্যাড করব। কোনটা মানে নাফসি, মানে আমি যখন বলবো যে আমাকে সাহায্য করলা, মানে করেছো। আমাকে, আচ্ছা আপনি হুম এখানে নাফসি মানে হচ্ছে আমাকে, এটা মানে হচ্ছে আমাকে, যেমন আমি বললে তোমরা দুইজন, আনতুমা হুম তানসুরানে, আনতুমা তানসুরানে, তোমরা দুইজন, ও সরি এটা তো আবার ইয়েতে মুদে চলে গেলাম, ইয়ে তো আনতুমা মাদি। নাসারতুম, আনতুম হুম আনতুম নাসারতুমা, আনতুমা হুম নাসারতুমা, তোমরা দুজন সাহায্য করলা, আনতুমা নাসারতুমা নাফসি মানে হচ্ছে আমাকে, মানে আমার নিজেকে। এখন হুম যদি বলি আমাদেরকে, নাফসি না, একটা নুন হবে, নাফসি না আমাদের। আমাদেরকে। আর যদি হুম নাফসুকা, তোমাকে, তাহলে নাফসু, তোমাকে, নাফসু কি, নাফসু কি হলে ফিমেল। হ্যাঁ, আর নাফসু হু মানে তাকে, নাফসু হ্যাঁ হুমা তাদের দুইজনকে, মানে এইভাবে আর কি, বুঝতে পারছেন? ওকে। হুম তো এইবার যদি আমি সহজ একটা বলি যে আমি তোমাকে মারবো, হুম আমি তোমাকে মারবো, তাহলে হচ্ছে আনা আহ, আদ্রাবা, আনা আদ্রিবু, আদ্রিবু, গ্রেট। আদ্রিবু। আমি যদি বলি আমি তোমাকে এখন মারবো, তাহলে আনা আদ্রিবু, আদ্রিব তোমাকে, তো তাহলে আদ্রিবুকা, হ্যাঁ হ্যাঁ আল আন। আনা আদ্রিবু, আনা আদ্রিবুকা আল আন। ওকে, আপনি এভাবে হ্যাঁ বলতে পারেন, আনা আদ্রিব লাকা, লাকা লাকি দিয়েও বলতে পারেন, অথবা আনা আদ্রিবুকা আল আন, সমস্যা নেই এটা। আম, এইবার হচ্ছে আরেকটা বলি, সেটা হচ্ছে নাসারা দিয়ে বলি, আম, আমি সাহায্য করেছি, আমি আমি হ্যাঁ সাহায্য করেছি। আমি সাহায্য করেছি, তাহলে হচ্ছে আনা নাসার তু। হ্যাঁ গুড। এবার আমি যদি বলি যে আম, যে তুমি, আমি, আচ্ছা আমি একটা বলি যে আমরা এটা হচ্ছে বলি যে আচ্ছা তোমরা দুজন বাজারে যাও, সুক মানে তো বাজার, হুম এটা তো জানেন বাজারের অর্থ। হুম 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 তোমরা দুজন বাজারে যাও, আপনি যদি কাউকে বলেন তোমরা দুজন বাজারে যাও, হুম হুম। ছেলেদের জন্য, তাহলে হচ্ছে আন্তুমা জাহাবতুমা ইলাল সুক। ইয়েস সুক, তোমরা দুজন বাজারে গিয়েছো। এবার যদি বলি আহ, আমি, আচ্ছা আমি যে বললাম তোমরা দুইজন বাজারে যাচ্ছ, আচ্ছা মানে প্রেজেন্ট হ্যাঁ, মুদারে। হুম, তাহলে হচ্ছে এটা ছিল জাহা, আম, আচ্ছা তাস না, তোমরা দুজন, হ্যাঁ, তখন তো তাজ হাবা, আচ্ছা দুজন হলে আলিফ নুন থাকবে শেষে, আন্তুমা, হ্যাঁ আন্তুমা, তারপর হচ্ছে তাজ হাবানি হ্যাঁ আনতুমা তাজহাবানে ইলাস, ইলাল সুক। ওকে গুড।
এবার যদি আমি বলি আমি সৌদি আরবে যাব, ওকে, আনা ওকে, আনা আজহাবু আহ, ইলাল সৌ- সৌদি আরবিয়া। ওকে, সৌদি আরবের অফিসিয়াল নাম হচ্ছে আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া। সৌদিয়া বললে সমস্যা নেই, আপনি এটা ওদের অফিসিয়াল নাম ওকে আল মামলাকাতুল আরাবিয়াতুস ওকে সাউদিয়া। তো যাই হোক, আল মামলাকাতুল আরাবিয়া বললেও হয়, বাই দ্য ওয়ে আপনি সৌদিয়া বললেও কোনো প্রবলেম নাই। এবার আমি যদি বলি আমি বাংলাদেশে যাব, হুম, তাহলে হচ্ছে আনা আজহাবু আহ, ইলাল বাংলাদেশ। আমি যদি বলি আমার বন্ধু বাংলাদেশে যাবে, আমার আচ্ছা আমার বন্ধু আজকে বাংলাদেশে সদিক, যাবে। আচ্ছা সদিক, আহ, আমার বন্ধু তো থার্ড পারসন, তাহলে হচ্ছে সদিকি, আহ, সদিক মানে হচ্ছে বন্ধু, ইয়াজহাবু। সদিকি হ্যাঁ, মানে হচ্ছে আমার বন্ধু, সদিক মানে সদিকি মানে আমার হ্যাঁ বন্ধু। এক্স্যাক্টলি, তাহলে আমার বন্ধু। সদিকি, তারপর হচ্ছে ইয়াজহাবু আহ, ইলাল বাংলাদেশ। ওকে, আমি যদি বলি আম, তোমার বন্ধু, তোমার হুম, বন্ধু আজকে বাংলাদেশে যাবে আজকে। ওকে, তোমার বন্ধু তাহলে হচ্ছে আহ, সদিকা। সদিকু, সদিকু আচ্ছা ওকে, সদিকু কা, আহ, কানা কি হবে, যাবে তো। সদিকু হ্যাঁ কানা তাহলে কি হবে, যে ছেলেদের জন্য, এটা ছেলেদের জন্য, ছেলেদের মেনশন করে দিই, সদিকু কা। ওকে, সদিকুকা হুম, যাবে তোমার বন্ধু, তাইলে তো এটা আপনার ইয়ে তোমার আহ, তাজ হাবানি। ছেলেদের জন্য তোমার বন্ধু, হ্যাঁ মানে একজন বন্ধু, আচ্ছা তোমার একজন হ্যাঁ বন্ধু তাহলে হচ্ছে তাজ আহ, তাজ না, ইউ বোথ, আচ্ছা তো এটা কি হবে তাহলে, আচ্ছা তাজ আচ্ছা, হাবু। তোমার বন্ধু মানে তুমি, তুমি তো আমরা কি বলি তাজহাবু না, তা দিয়ে তো দুইটা, হ্যাঁ, হ্যাঁ তাহলে হচ্ছে সদিকুকা তাজহাবু, তোমার বন্ধু তাজ তাজহাবু। হাবু, হ্যাঁ তোমার বন্ধু তাজহাবু ইলাল বাংলাদেশ আল আন। আল আন মানে এখন, আল ইয়ম মানে ও আজকে, আচ্ছা, আর আজকে ইয়াউম, হ্যাঁ আল ইয়াউম। আল ইয়ম মানে হচ্ছে আজকে, তাহলে তোমার বন্ধু আজকে। আজকে বাংলাদেশে যাবে। এবার আমি যদি বলি আহ, তুমি বাংলাদেশে গিয়েছিলে, হুম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আহ, আচ্ছা আন্তা আচ্ছা দাদা, এর আহ, আরেকটা বলে দিই, একটু তাহলে বেশি ইজি হবে। আচ্ছা, তোমার বন্ধু গতকাল বাংলাদেশে গিয়েছিল, আচ্ছা এটা মাদি, ছেলেদের জন্য। তাহলে হচ্ছে তোমার, হ্যাঁ তোমার বন্ধু মানে হচ্ছে আন্তা সদিকুকা, তারপর হচ্ছে গিয়েছিল মানে হচ্ছে আহ আহ, জাহাব, আহ, তোমার বন্ধু তাহলে হচ্ছে জাহাবতা। তোমার বন্ধু হ্যাঁ হ্যাঁ মানে জাহাবতা গিয়েছিল, হুম জাহাব, মাদিনা তাহলে জাহাবতা তো হ্যাঁ তোমার বন্ধু। তাহলে প্রথমে আগে কি হবে, সদিকু কা, সদিকু কা হ্যাঁ, জাহাবতা সদিকুকা জাহাবতা, ইলা তারপর হচ্ছে আপনার ইলাল বাংলাদেশ, আর গতকালকে হচ্ছে আমস, আমরা পড়ছি আমস। আমস। হ্যাঁ আমস মানে হচ্ছে ওকে আলিফ মিম সিন, আমস মানে হচ্ছে গতকাল, ওকে, আলিয়ম মানে গতকাল, আজকে, আজকে। আলিয়ম মানে হুম, আজ, আর আমস, টুমরো আর টুমরো মানে হচ্ছে গদান, গয়, গদান। হ্যাঁ আমি লিখে দিই তাহলে আরো ইজি হবে, দাঁড়ান টেক্সট বুক নেই, এটা গদান, ওকে গদান মানে হচ্ছে এটা, গদান মানে গ দাল আলিফ, গদান মানে হচ্ছে গতকাল বা হচ্ছে টুমরো। হুম সো তাহলে আই থিঙ্ক আমরা ইয়েতে যাই, প্র্যাকটিসে যাই। এবং আমি আরেকটা প্রশ্ন করি, ধরেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কবে বাংলাদেশে যাবা, আপনি ইউজুয়ালি কোশ্চেন আস্ক করেন না, কোশ্চেন। হ্যাঁ তুমি কবে বাংলাদেশে যাবা, হুম আনতা, উম, তাহলে কবেটার মানে কোশ্চেনটা কিভাবে হবে? আনতা, যাওয়া আমরা তো যাওয়া দিয়ে করব, হুম, তাজহাব মানে তো যাওয়া, যাবে হ্যাঁ তাহলে। তাহলে তুমি কবে বাংলাদেশে যাবা,
এটা কিভাবে আসবে? আনতা ছেলেদের জন্য, আনতা তাজহাবু মানে তুমি কবে যাবে? আনতা তাজহাবু, হুম আনতা তাজহাবু মাত, ও আচ্ছা আচ্ছা, তুমি কবে, মাতা দিয়ে হচ্ছে, মাতা মানে কখন, তাহলে একটা হুম মাথা আনতে হবে। আপনি কি হচ্ছে হুম কোশ্চেন মার্কগুলো চেনেন? যেমন যেগুলো দিয়ে কোশ্চেন করতে হয়, যেমন হাল, হ্যাঁ না, মানে হাল আনতা, তারপর আয়না, তারপরে হাল, কি বলে মাতা, তারপরে লিমা। ওকে ওকে গ্রেট। তাহলে মাতা মানে কি, কখন, তুমি কখন মাতা বাংলাদেশে কখন? যাবা, যদি আমি এটা প্রশ্ন করি, হুম তুমি কখন বাংলাদেশে যাবে, তাহলে হুম হচ্ছে মাতা মানে কি, কখন। মাতা হুম আনতা, আপনি আনতা না দিলেও হুম সমস্যা নেই, আপনি যদি বলেন মাতা, মাতা তাজহাবু, আজহাব মাতা তাজহাবু তাজহাবু। ইলা বাংলাদেশ, তুমি কখন বাংলাদেশে হুম যাবা, মাতা হুম তাজহাবু ইলা বাংলাদেশ, তুমি কখন বাংলাদেশ। বাংলাদেশে যাবা। এবার আপনি যদি হুম আমাকে প্রশ্ন করেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আহ, এটা আপনি করেন তো দেখি, যে আপনি একটা প্রশ্ন করেন যে তুমি কখন বাংলাদেশে যাবা। সেমই তো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, মাতা। আচ্ছা হুম মাথা দিয়ে তো মাথা যাবে, তাহলে যদি আমি এটা তো বলি অলরেডি করে আমি ফেলছি, কখন হ্যাঁ। বাংলাদেশে যাব, এটা যদি বলি, আমি কখন বাংলাদেশে যাব, তাহলে হচ্ছে মাতা আনা আজহাবু মাথা ইলাল বাংলাদেশ, বাংলাদেশ। ওকে। আপনি যদি এবার বলেন আমি কখন সৌদি আরবে যাব, হুম আনা আজহা, আমি হ্যাঁ কখন, আজ আমি কখন সৌদি আরবে মাতা। যাব। হুম মাতা হুম, উম, আজহাবু ইলা সৌদি আরাবিয়া। ওকে। এবার যদি আমি বলি আমরা কখন সৌদি আরবে যাব, তাহলে হচ্ছে মাতা নাহনু। হ্যাঁ আর আচ্ছা নাহনু তো না করলাম, নাজহাবু হ্যাঁ, মাতা নাজহাবু, ইলাল সৌদি আরাবিয়া। ওকে গ্রেট। এবার যদি বলি আমরা কখন সুইডেনে যাব, আহ, মাতা নাজহাবু ইলাল সুইডেন। এবার আমি যদি বলি আমরা গতকালকে বাংলাদেশে যাব, আহ, তা- তাহলে গতকালকের সাথে তো যাব হয় না। ও গতকাল তো, সরি মানে এই যে গোলাই ফেলছি, এটা তারেক রহমানের মতো হয়ে গেছে। না মানে গতকাল মানে হচ্ছে আগের দিন, আচ্ছা তাহলে এটা, হ্যাঁ, এটা বলা হয় যে টুমরো মানে হচ্ছে যেন আগামীকাল, আচ্ছা আমরা হ্যাঁ। আগামীকাল বাংলাদেশে যাব। আচ্ছা আগামীকাল বাংলাদেশে যাব। নাহনু আহ, নাজহাবু হুম, ইলাল বাংলাদেশ গদান। ওকে গ্রেট, সো দ্যাটস বিউটিফুল, ইউ আর ডুইং গ্রেট। তো এবার তাহলে আমরা প্র্যাকটিস করি, আপনি সবগুলো অ্যান্সার আই থিঙ্ক পারবেন, উদাহরণে আই থিঙ্ক প্রবলেম হবে না, এখন এগুলো প্র্যাকটিস করলে দ্যাট উইল মোর ইজি। তাহলে আমর আর নাহিতে যেতে পারি আমরা। হ্যাঁ, এখন জাস্ট একটা দুটো এখান থেকে কিছু ওয়ার্ড শিখে নিই, যেমন আই Okay. গো টু স্কুল, আই গো টু আচ্ছা স্কুল, এটা আমি বলি, আনা আজহাবু ইলাল মক্তাব। স্কুল মানে হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসা, আচ্ছা মাকতাব মাদ্রাসা, মানে হ্যাঁ। হচ্ছে ডেস্ক, ঠিক আছে, হুম ওকে। ওকে। তারপরে আমরা পরেরটা যদি যাই, উই গো টু, উই গো টু ইউনিভার্সিটি, ওকে। নাহনু নাজহাবু ইলাল জামিয়া। নাহনু নাযহাবু ইলাল জামিয়া, গ্রেট। তো তারপরে যদি আমরা পরেরটাতে যাই, হি গোজ টু দ্য হি গার্ডেন, গোস টু দ্য গার্ডেন, তাহলে হচ্ছে হুয়া ইয়াজহাবু ইলাল গার্ডেন কি? গার্ডেন মানে হাদিকা, হাদিকা মানে হচ্ছে গার্ডেন, হাদিক। আচ্ছা হাদিকাতুন মানে হচ্ছে গার্ডেন, হুয়া ওকে ইয়াযহাবু হাদিক। ইলাল হাদিকা, হি গোজ টু হুম দ্য গার্ডেন, ওকে। তারপর শি গোজ টু দ্য ফিল্ড, তাহলে আচ্ছা এখানে ফিল্ড হিয়া না দিয়ে, ফিল্ড অতটা দরকার হয় না, আপনি হাদিকা দিয়ে করেন, মানে শি গোজ আচ্ছা টু দ্য তাহলে ফিল্ড, হচ্ছে হিয়া তাজহাবু ইলাল হাদিকা। ওকে। এবার যদি বলি ইউ গো টু দ্য মসজিদ, ইউ গো টু, ওকে তাহলে ইউ হলো আন্তা, তারপর হচ্ছে তাজহাবু ইলাল মসজিদ। ওকে। এবার ফিমেলের, ইউ গো টু ওয়ার্ক, ফিমেলের জন্য, ওয়ার্ক, আচ্ছা তাহলে আন্তি হুম, আহ, আন্তি তাজহাবু, তাজহাবানি হাবিনা, হ্যাঁ তাজহাবিনা, তাই না? হ্যাঁ আন্টি, তাজহাবিনা ইলাল আহ, ওয়ার্ক, ওয়ার্ক কি? আমাল, আইন মিম, আমাল, আমাল আচ্ছা মানে আচ্ছা। হচ্ছে ওয়ার্ক, আন্টি তাজহাবিনা ওয়ার্ক, ইলাল আমাল, আমাল, আইন মিম লাম, আচ্ছা আমাল আর হাদিকা মানে হচ্ছে গার্ডেন। হ্যাঁ আমাল মানে আমি এবার দেখেন, জামিয়া ইউনিভার্সিটি, স্কুল হচ্ছে হ্যাঁ মাদ্রাসাতুন, চারটা শিখলাম। একটা হচ্ছে মসজিদ তো জানেনই, আমাল মানে হচ্ছে কাজ, হুম আমরা আগে বললাম না হুম মাজা তামাল, মাজা তামাল মানে তুমি কি করো, হুম মাজা তামাল মানে আমাল মানে কাজ, মানে আপনি যদি আচ্ছা, কখনো ভুলেও যান তাহলে এটা বলেন, আমাল মানে তুমি কি কাজ করো? আপনি যদি বলেন মাজা আমালুক, মাজা আমালুক মানে তোমার কাজ কি,
আপনি যদি কারো প্রশ্ন করেন ওকে, আমালুক ছেলেদের জন্য, আমালুক কাহা ছেলেদের জন্য, কি মেয়েদের জন্য, হু মেয়েদের জন্য। তার, মা আপনি যদি কাউকে বলেন মা আমালুহু তার কাজ কি, হু মানে ছেলেদের জন্য, আর হা মা হুম, আমালুহা তার কাজ কি মেয়েদের মানে জন্য। মেয়েদের জন্য। ওকে, আর যদি আপনার মানে তুমি কি কাজ করো, মানে তোমার প্রফেশন কি, ওইটার ইয়ে কি? সেম যদি আপনি এভাবে বলেন মা আমালুক, আমালুক বললে হবে মা আমালুক, অথবা মাজা তামাল, তামাল এটা হচ্ছে ওকে। আমালা ইয়ামালু তামাল, হুম। বুঝতে পারছেন? ওকে। তামাল মানে আমরা বলি না, এটা কিন্তু এই বোঝানে হুম। আমালা ইয়া আমালু, আমালা ইয়া আমালু। যেমন এই যে ফাতা ইয়াফতাহু, এটা কিন্তু মুদারিস থেকে মাজা তামাল। হুম। যেমন আমরা বলি তাদরিব, তানসুর, এরকম মাজা তামাল, তুমি কি করো। যেমন আমালা, ওকে। আমালা কিন্তু আমার। মাদির সিগা, আমালা, হুম। আমালা মানে হচ্ছে করা, মানে এখানে কোনো কাজ করা এরকম বোঝায়। মাজা তামাল মানে তুমি কি ওকে। করো। আপনি এভাবে করতে পারেন মাজা আমালুক, তোমার কাজ কি, বা হুম। আর যদি বলেন আইনা তা মাজা তামাল মানে তোমার প্রফেশন কি, এরকম আসে। ওকে, তো তাহলে একটা কুইজ আছে, দেন ইউ উইল মুভ টু নেক্সট ওয়ান। আচ্ছা, নাজহাবু ইলাস, তাহলে তো নাহনু। নাহনু নাজা, ওকে। আপনার তো মুদারে অনেক ভালো হয়েছে, আই থিঙ্ক ইউ আর ডুইং গ্রেট। নাদি থেকে অনেক ভালো হয়েছে। ওকে, তো তাহলে আমরা জাভা দিয়ে এখানে তো অনেকগুলো দিছে, প্র্যাকটিস অনেকগুলোই থাক, তাহলে আমরা নেক্সট এটা থেকে কিছু প্র্যাকটিস করি। এটাতে আচ্ছা। এটাতে এবার কাতাবা দিয়ে করব। কাতাবা, ওকে। কাতাবা, ওকে। কাতাবা মানে হচ্ছে লেখা, যেটা আমি বলি আমি আই রাইট। আমি লিখছি, হুম। আমি লিখি হলো আনা আক্তুবু। আমি লিখছি, আমি না একটু, ওকে, আমি, সেম। হ্যাঁ, আর যদি লিখে ফেলছি তাহলে হয়তো হচ্ছে আহ, আনা, আহ, আনা, আহ, কাতাবতু। ওকে, আমি লিখলাম, আমি লিখলাম বা লিখেছিলাম, এরকম হলে আনা কাতাবতু। হুম, ওকে, কাতাবতু। এবার যদি আমি বলি আমি টেবিলের উপর লিখছি, টেবিলের উপর, আচ্ছা, তাহলে হচ্ছে আনা আক্তুবু, আহ, ই- আচ্ছা, উপরে হচ্ছে আলাল, হুম, টেবিল ছিল আপনার দুপ দুপ, নাও তওইলা, দফতর। তওইলাতুন, ও সরি, তাওয়িলা। তওইলাতুন মানে হচ্ছে টেবিল, আনা আক্তুবু আলা টেবিল, হ্যাঁ। হুম। তওইলা। এবার আমি যদি বলি তুমি টেবিলের উপর লিখছো, তুমি লিখছো, আচ্ছা, তাহলে হচ্ছে আন্তা, আহ, আন্তা, তুমি তো তাকতুবু, ইলাল, তাওয়িলাতুন। আনতা তাকতুবু আলা তওইলাতুন। আমি যদি বলি তুমি চিঠি লিখছো, তুমি চিঠি লিখছো, তাহলে হচ্ছে চিঠিটা কি বলে? রিসালা, এটা তো খুব ইজি। ও সরি, তাহলে হচ্ছে তুমি আন্তা তাকতুবু আহ, রিসালা আলাল তাওয়িয়াতুন। আলা তওইলাতুন, ওকে। এবার আমি যদি বলি তুমি কেন চিঠি লিখছো, তুমি কেন চিঠি লিখছো, কেন হচ্ছে তাহলে ওয়াই মানে লিমাজা, লিমাজা মানে হচ্ছে লিমাজা। লিমাজা, লিমাজা মানে হচ্ছে কেন, ওকে। হুম। লিমাজা, লিমাজা আন্তা তাকতুবু আলাল তাওয়িলাতুন। হ্যাঁ, আলা তওইলাতুন অর্থ, আলা তওইলাতুন অর্থ তুমি টেবিলের উপর কেন লিখছো, অথবা আমি যদি বলি তুমি কেন চিঠি লিখছো, তাহলে ও, তুমি কেন চিঠি লিখছো, তাহলে হচ্ছে লিমাজা আন্তা লিখছো, তো তাহলে তাকতুবু রিসালান। লিমাজা আনতা তাকতুবু রিসালা, তুমি কেন চিঠি লিখছো। এবার যদি আমি বলি তুমি কেন গাড়ির উপর লিখছো, মেয়েদের ক্ষেত্রে, আহ, তাহলে হচ্ছে লিমাজা আন্তি তাকতবিনা হুম, ইলাল সাওয়িরা, সারিয়া কি সাওয়িরাতুন, على সাইয়েরা, السيارة، على সাইয়ারা। السيارة، لماذا تكتبين على السيارة তুমি কেন গাড়ির উপর লিখছো। হুম। এবার যদি আমি বলি আম, আমি চিঠি লিখছি, হুম। তাহলে হচ্ছে আনা আক্তুবু রিসালান। আর একটা বড়ি সাল, ইটস ভেরি ইজি। তারপরে যদি বলি আমরা চিঠি লিখছি, নাহনু নাকতুবু রিসালা। আমি নাকতুবু রিসালা। তাহলে আই থিঙ্ক ইটস পারবেন এটা। জাস্ট খালি এখান থেকে কিছু ওয়ার্ড প্র্যাকটিস করি। এবার যদি বলি আই অ্যাম
আই এম রাইটিং অন দ্য বোর্ড। আচ্ছা, বোর্ডের জায়গায় অন দ্য টেবিল বলবেন। হুম আই এম রাইটিং অন। তাহলে হচ্ছে আনা আক্তুবু আলাল তবিলা। ওকে, গ্রেট। আনা আক্তুবু আলা তাওয়িলা। তারপর বলি উই আর রাইটিং ইন দ্য বুক। তাহলে নাহনু নাকতুবু ইন দ্য বুক না? তাহলে হচ্ছে ইলা বুকের উপরে, ওকে, ইলাল ফি কিতাব ইন মানে ফি। বা ফিল কিতাব বলছে, আচ্ছা বুকের মধ্যে, হ্যাঁ ইন অর ইনটু হলে ফি। যেমন আমি বলি আমি ফি। আমি বাড়ি যাব। না, আমি হুম বাড়িতে আছি, আমি বাড়িতে আছি, মানে আই এম ইনটু দ্য তাহলে হাউস। ফিল বাইত হবে, ফিল হ্যাঁ বাইত আনা আই এম ইনটু হাউস। আনা ফিল বাইত। আমি মসজিদে আছি, বাইত আনা ফিল মসজিদ। মসজিদ। আমি গাড়ির মধ্যে হুম আছি, তাহলে কি হবে? ফিল সাইয়েরা। ফিসাইয়ার, গ্রেট। তো এবার যদি বলি হি ইজ রাইটিং এ প্যারাগ্রাফ। তাহলে হুয়া ইয়াকতুবু, আর প্যারাগ্রাফ হচ্ছে আপনার ভূমি, ওই দিন যেটা বলছিলাম ইন্ট্রোডাকশন ওইটাই। প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ মানে তো আলাদা। ফিকরা মানে আচ্ছা হচ্ছে প্যারাগ্রাফ বলতে পারেন। আর মুকদ্দমা মানে হচ্ছে মানে সূচনা বা ভূমিকা। তাহলে ফিকরা। ফিকরা বা ফিকরা বললে, ফিকরা বা কিচ্ছা আপনি কিচ্ছা মানে তো গল্প বুঝি। কিসসা, আচ্ছা, ফিকরা দিলেই প্যারাগ্রাফ ঠিক হচ্ছে আছে। কিসসা, ওকে, ফিক কিসসাটা মনে থাকবে ইজিলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিচ্ছা মানে হচ্ছে কোনো গল্প বা কাহিনী। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে শি ওকে ইজ রাইটিং হার নেম। তাহলে হিয়া হিয়া ইয়াকতুবু হিয়া তাকতুবু, হিয়া তাকতুবু তার নাম, তাহলে হচ্ছে ইসমিক আহ, ইসমুহা। গ্রেট, হিয়া তাকতুবু ইসমুহা। অ্যামেজিং, ইউ আর ডুইং গ্রেট। তারপর আলহামদুলিল্লাহ। Okay. তারপর ইউ মেল আর রাইটিং এ সেন্টেন্স, ওকে, ইউ মেল তাহলে হচ্ছে আন্তা আহ, তাকতুবু, তারপর হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্সটা কি? সেন্টেন্স মানে হচ্ছে আমরা তো বললাম জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, আর হুম কালাম মানে হচ্ছে ওয়ার্ড, তো সব জুমলা বলতে পারেন। ইউ আর রাইটিং, ওকে, আন্তা তাকতুবু, তারপর হচ্ছে আনতে থাকে সেন্টেন্স জুমলা। জুমলা। জুমলা মানে হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ। জুমলা মানে সেন্টেন্স। তাহলে কিসসা হচ্ছে প্যারাগ্রাফ, আর না, না হলে ফিকরা 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 হচ্ছে ফিকরা, প্যারাগ্রাফ। ওকে, আর জুমলা হচ্ছে সেন্টেন্স, ওকে, ওকে জুমলা। জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, ফিকরা মানে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, এবার লাস্ট ওয়ান হচ্ছে ইউ আর রাইটিং স্টোরি, স্টোরি। এটা তো পারবে, এটা কিসসা মানে ওকে, স্টোরি। আন্তি আন্তি তাক তিবানি তাকতু আহ, তাকতুবিনা কিসসা তাকতুবিনা তুক তাকতুবিনা, ওকে, তো এটাই হচ্ছে একটু গ্যাঞ্জাম, হ্যাঁ তুকতুবিনা, তাকতুবিনা। তাকতুবিনা, তারপর কিসসা, ওকে, কিসসা মানে স্টোরি, ফিকরা মানে প্যারাগ্রাফ, জুমলা প্যারাগ্রাফ, সেন্টেন্স। সেন্টেন্স, হ্যাঁ। ওকে, তো এইবার আমাদের জাস্ট একটা কুইজ আছে। সো ইখতারুল আচ্ছা, ইজাবা। মাই মাদার ইজ রাইটিং এ রেসিপি, তাহলে হচ্ছে উম্মি, মাই মাদার মানে তো এখানে গয়েব, ওকে, তাহলে হচ্ছে উম্মি আহ তাকতুবু। উম্মি মানে আমার মা, তাহলে হুম উম্মি কোনটা বললেন? তাকতুবু। তাকতুবু হ্যাঁ, আমার মা উম্মি তাকতুবু। মানে আমার মা, এখানে তো সে গয়েব। হ্যাঁ, উম্মি তাকতুবু ওয়াসফাতুন, আমার মা একটা রেসিপি তৈরি হুম করছে আর কি। আক্তুবু হবে না, মানে এখানে তো আমি করছি। ইয়াকতুবু না আমি না, মানে তো এখানে তারপর ছেলেদের জন্য, ইয়াকতুবু এটা হবে হবে না। নাকতুবু মানে হুম আমরা। উম্মি হুম নাকতুবু মানে আমার মাকে আমি বললাম, তাহলে তাকতুবু না, সে তো গায়েব, হুম ছেলেদের জন্য। ওকে, তাহলে এবার আমরা যেটা করতে পারি, যে ওয়ার্ডগুলো আপনি সেই পিডিএফের মধ্যে যে ওয়ার্ডগুলো আপনার প্রবলেম ছিল সেগুলো ঠিক করেন। আর পাশাপাশি আমরা কি একটা ডায়লগ প্র্যাকটিস করব, নাকি আমরা নাহি শিখে ফেলবো আজকে? আজকে এখন আমার জন্য একটু দিতে হবে, তাহলে হচ্ছে আজকে দেখি আমি রাতে ম্যানেজ করতে পারি কিনা টাইম, ওকে, তাহলে আমর আর নাহিটা আমরা রাতে করে ফেলি সন্ধ্যায়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সেটাও করা যেতে পারে। মানে এখানে আমন নাহি না, হ্যাঁ আমি জাস্ট আপনার একটা বলে দিই। দ্যাটস হচ্ছে হুম যেমন, আচ্ছা এটা পরে করালে ভালো হবে, জাস্ট আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিই। যেমন আগেটাতে আমরা পড়লাম না, যেমন মাদির ক্ষেত্রে
আমি লিখলাম, হুম আমি লিখলাম মানে কি? আনা কাতাবতু। আনা কাতাবতু। আমি লিখলাম না, তাহলে হবে আনা মা। মাদের ক্ষেত্রে মা হয়, আনা মা কাতাবতু, আমি লিখলাম না। প্রেজেন্টে লা, হ্যাঁ, আর প্রেজেন্টে লা। আমি মুদারে যদি লা। বলি উম, আমি বলছি তুমি, আমি লিখছি বা লিখবো না, তাহলে আমি যদি বলি আমি লিখছি বা লিখবো না, আনা হুম লা আকতুবু মানে হচ্ছে আমি লিখবো না। মুদারের ক্ষেত্রে ওকে। লা হয়, আর মাদির ক্ষেত্রে মা হয়। দুইটা অর্থই মা। না, আর দুইটা অর্থই না। হুম মাদির ক্ষেত্রে মা, মুদারের ক্ষেত্রে লা। না এই হচ্ছে ডিফারেন্স। লা। হুম। সো তাহলে উম, আমরা এখানে শেষ করব নাকি ডায়লগ পড়বেন? একটা ডায়লগ পড়তে পারি। ওকে, তো তাহলে উই জাস্ট ওপেন এ ডায়লগ। আমরা ডায়লগ 10 মিনিটসে হয়ে যাবে তো না? জি 10 মিনিটসে তো হয়ে যাবে এক্স্যাক্টলি, ডায়লগ তো শেষ ডায়লগ করতে পড়তে। বেশি টাইম লাগবে না, কারণ ডায়লগ তো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি ডায়লগ পড়েন তাহলে হয় কি যে আপনি কথা বলার একটা প্র্যাকটিস হয় আর কি। এটা হুম ওয়ান কাইন্ড অফ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি বুকটা ওপেন করি। ওকে, আর ইউ ওয়াচিং দিস স্ক্রিন? হুম এটাও তো পড়ছি আই থিঙ্ক। আচ্ছা, আমরা ফার্স্ট চ্যাপ্টার শেষ করছিলাম ডায়লগের, তো আমরা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ে ফেলি। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা ছিলাম, আচ্ছা জাস্ট একটু জুম করি। তো আমরা যেটা পড়ছিলাম হিওয়ার, হিওয়ার মানে হচ্ছে ডায়লগ। আল হিওয়ারুল আউয়াল উনজুর ওয়াস্তামে ওয়া আইদ। উনজুর হুম ওয়াস্তামে ওয়া আইদ মানে হচ্ছে, উনজুর মানে হচ্ছে দেখো, ওয়াস্তামে মানে হচ্ছে দেখো শোনো, শোনো আর হচ্ছে ওইটা ইয়ে করো, রিপিট করো। ওকে, রিপিট করো। ঠিক আছে। তাহলে আমি হচ্ছে ডায়লগটা পড়ি, আপনি তারপর হচ্ছে এরপর পড়েন। الحوار بين العالي وعمار. السلام عليكم. ওকে। وعليكم السلام. ওয়ালাইকুম আসসালাম। هذه سورة الأسرة. هذه سورة الأسرة. ما شاء ওকে। الله. من هذا؟ هذا হুম والدي عدنان وهو مهندس. ومن هذه؟ هذه والدتي سعيدة وهي طبيبة. ومن هذا؟ هذا أخي عيسى وهو طالب. ومن هذه؟ هذه أختي أبلة وهي معلمة. وهذا جدي وهذه جدتي. ما شاء الله. ওকে, এবার আপনি একবার পড়েন, দেন উইল রিপিট দ্য ডায়লগ। ওকে, স্টার্ট। আচ্ছা, তাহলে আলী হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজিহি সিরাতুল সূরাতুন। আচ্ছা, সূরা মানে হচ্ছে পিকচার। সুর। সূরা মানে এই যে হুম ছবিগুলো না, আপনি বলে যে আচ্ছা আচ্ছা। আপনি যদি আমরা বলি তোমার সূরা মানে হচ্ছে তোমার পিকচার, সূরা মানে হচ্ছে পিকচার। পিকচার ওকে। বা ছবি। ওকে, আচ্ছা, তাহলে সূরাতুল উসরতি। উসরতি মানে হচ্ছে ফ্যামিলি, এটা আমাদের ফ্যামিলির ছবি। ফ্যামিলি, ও আচ্ছা, ফ্যামিলি পিকচার। ওকে ওকে, সূরাতুল উসরতি। ওকে। হাজিহি সূরাতুল উসরতি। মাশাআল্লাহ। মান হাজা মানে এরা কে? হুম, ওকে, তারপর হচ্ছে হাজা ওয়ালিদি আদনান ওয়া হুয়া মুহান্দিসুন। এটা বললো যে তাহলে হাজা ওয়ালিদি আদনান। এটা হচ্ছে আদনান মানে ওয়ালিদুন। ওয়ালিদি মানে হচ্ছে পিতা, এটা আমার হচ্ছে আমার বাবা। বন্ধু। আচ্ছা। আদনান, আমার বাবা আদনান। ওকে। সে কি হুয়া? হ্যাঁ, ইঞ্জিনিয়ার। গ্রেট। তারপর তারপর হচ্ছে ওকে, ওয়ামান হাজিহি মানে মহিলাটাকে। ওকে, তারপর হাজিহি ওয়ালিদাইয়া মানে মা। ওয়ালিদাতি। আচ্ছা, প্যারেন্টস। এক প্রথমটা হচ্ছে ওয়ালিদি মানে হচ্ছে ওয়ালিদাইয়া। ওয়ালিদাতি। ওয়ালিদি মানে হচ্ছে পিতা। বাবা আর মা। হ্যাঁ, হুম, ওয়ালিদাতি পিতা মাতা। হচ্ছে মা। হুম। ওকে, সাইদাতি মানে তার নাম সাইয়েদা, আর ওয়াহিয়া তবিবাতুন মানে সে ডক্টর। ওকে, ইয়া ওকে। ওয়ালিদাতি। ওয়ামান হাজা, হ্যাঁ, এবং বাকি যারা এরা কে, এটার মধ্যে হচ্ছে হাজা আখি মানে আমার ভাই ঈসা, ওয়াহুয়া তলিবুন সে স্টুডেন্ট, হুম, আর হাজিহি উখতি
আবলাতুন, ওকে, আমার বোন হচ্ছে আবলাতুন, ওয়াহিয়া মুআল্লিমাতুন, সে টিচার, ওকে ওয়াহাজা জাদ্দা মানে তোমার দাদা, তারপর হচ্ছে ওয়াহাজিহি জাদ্দাতি মানে দাদার দাদিকে। হ্যাঁ মাশাআল্লাহ। মাশাআল্লাহ ওকে সো উইল নাও রিপিট দ্য ডায়লগ ইচ আদার আমরা তাহলে ডায়লগটা এক্সচেঞ্জ করে ফেলি এবার দাঁড়ান একটু ওকে, ছোট করি তাহলে ইজি হবে আচ্ছা প্রথমে দেখা যাচ্ছে স্ক্রিন কি পারফেক্টলি নাকি একটু বড় করব আর একটু বড়, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমি ফার্স্টটা নিব আপনি হচ্ছে সেকেন্ড আসসালামু আলাইকুম ওকে, ওয়ালাইকুম আসসালাম। هذه صورة العسرة মাশাআল্লাহ। মান হাজা? هذا والدي عدنان وهو مهندس ওয়ামান হাজিহি? هذه والدتي سعيدة وهي الطبيب وهي الطبيبة ওয়ামান হাজা? هذا أخي عيسى وهو طالب ওয়ামান হাজিহি? هذه أختي أبلة وهي معلمة وهذا جدي وهذه جدتي মাশাআল্লাহ। ওকে না আপনি স্টার্ট করবেন ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাজিহি সাবিরাতুন সূরা সূরা উসরাতি। সূরা মানে সূরা সূরা সূরা, ছবি সরি, এরকম হাজিহি সূরাতুন, সূরাত মানে ছবি, হ্যাঁ আচ্ছা। হাজিহি সূরাতুন উসরাতা أسرتي রতি تي هذه سورة الأسرة উসরাত। ما شاء الله من هذا হাজা ওয়ালিদি আদনান ওয়া হুয়া মুহান্দিসুন। ومن هذه হাজিহি ওয়ালিদাই والدتي সাইদা ওয়া হিয়া তাবিবাত। أوكي هذا أخي أو আপনার টান ওয়ামান হাজা? ومن هذا ওকে, হাজা আখি ঈসা ওয়া হুয়া তালিবুন। ومن هذه হাজিহি উক্তি أبلة আবলা ওয়া হিয়া মুআল্লিমুন। معلمة ওয়া হাজা জাদ্দা ওয়া হাজিহি জিদ্দা جدتي জাদ্দাতি, আচ্ছা। ما شاء الله জিদ্দা জাদ্দা হ্যাঁ জাদ্দাতি, হ্যাঁ। জাদ্দা জাদ্দাতি মাশাআল্লাহ ওকে আমরা তাহলে আগের যে ডায়লগটা পড়ছিলাম আমরা সবগুলো একসাথে একটা বড় ডায়লগ করব ঠিক আছে তো প্রথমে আমি স্টার্ট করি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। اسمي مؤمن الإسلام ما اسمك ইসমি নুসরাত। من أين أنت আনা মিনাল সুইডেন। أم، ওয়া আনতা? أنا من البنغلاديش ما جنسيتك আনা জিনসিয়াতুকা সুইডিশ। জিনসিয়াতি মিন আমার জিনসিয়াতি, জিনসিয়াতি মানে আমার যেমন উসরতি আমার পরিবার জিনসিয়াতি আমার আমার ন্যাশনালিটি হ্যাঁ ন্যাশনালিটি, হ্যাঁ। তারপর যে বলে কাইফা হালুকি আনা বিখৈরিন ওয়ালহামদুলিল্লাহ। ওয়া কাইফা أنا হালুক? بخير الحمد لله من هذا আহলান ওয়া সাহলান। من هذا হাজা هذه হাজা সুরাতু أسرتي ইসরতি। ما شاء الله من هذا হাজা ওয়ালিদি আদনান ওয়া হুয়া মুহান্দিসুন। ومن ওয়ামান هذه হাজিহি ওয়ালিদাই والدتي 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 মানে হচ্ছে মা والدتي ওয়ালিদাতি, والدي আচ্ছা, والدتي হ্যাঁ, আচ্ছা, ওয়ালিদাতি সাইয়েদা ওয়া হিয়া তাবিবাতুন। ما شاء الله من هذا হাজা আখি ঈসা ওয়া হুয়া তালিবা। ومن هذه হাজিহি উক্তি আবলা ওয়া হিয়া মুআল্লিমাতুন। ما شاء الله أنا فهمت الآن أين تسكن আনা تسكن আনা, হ্যাঁ, তাসকুনু, তাহলে হচ্ছে আনা স্টকহোম, তাসকুন। أسكن أنا أسكن يسكن মানে আইনা তাসকুন মানে হচ্ছে আমরা তো এটা মুদারিস থেকে বুঝলাম তো আইনা তাসকুন মানে আচ্ছা তুমি আচ্ছা, কোথায় হ্যাঁ, থাকো তাহলে আনা আসকুন أنا أسكن في ফি স্টকহোম। স্টকহোম জামিল তারপর আমি যদি এবার লাস্ট কোশ্চেন বলি
আনা আস আপনি বলে আনা আসকোনো, তারপরে যদি বলি মান, ও আপনি আরেকটা প্রশ্ন করছিলেন, আইনা বাইতুল করিয়া, হুম আইনা বাইতুল আহ করিয়া। ওকে বাইতুল করিয়া আহ, ফিল আচ্ছা এখানে ধরলে স্টকহোম হবে হ্যাঁ, হ্যাঁ আইনা বাইতুল করিয়া মানে তোমার দেশের ভাষা কোথায়, আইনা বাইতুল করিয়া। করিয়া তাহলে দেশের ভাষা বরিশাল হ্যাঁ, ওকে বাইতুল করিয়াতে বাইতুল করিয়া, আচ্ছা বাইতুল করিয়াতে। বাইতুল করিয়াতে ফিল বরিশাল ওকে, আপনি যেটা আমার প্রশ্ন করেন সেম প্রশ্ন, আইনা বাইতুল, আইনা, করিয়া আইনা বাইতুল করিয়া, আইনা বাইতুল করিয়া। হুম আইনা মানে কোথায়, বাইতুল মানে ঘর, করিয়া বাইতুল করিয়া হুম বা গ্রামের ভাষা কোথায়, করিয়া মানে হচ্ছে গ্রাম, কোরিয়া বা কোরিয়া, কোরিয়া করিয়া মানে তো একটা কান্ট্রি না, বল কোরিয়া। আর শহর হচ্ছে হ্যাঁ, মদিনা মদিনা মানে শহর। তো এবার সিটি এবার যদি আমি বলি আইনা বাইতুল কোরিয়া, আপনি বলবেন বাইতুল কোরিয়াতি ফি বরিশাল ও হায়দ্রাবাদ, মানে যে নাম তো নাম বরিশাল থাকে। সো আর লাস্ট কোশ্চেন, আমরা কোন কোশ্চেন নিয়ে কথা বলছিলাম, আই থিঙ্ক কোশ্চেন, ওই যে আপনার ও প্রফেশন নিয়ে না, মাযা আমালুক আও মাযা তা'মাল। আমালুক মানে হচ্ছে একটি ইনফর্মাল, আর মাযা তা'মাল মানে হচ্ছে তুমি কি করো, মাযা তা'মাল, মাযা, তাওমাল ওকে মাজা তাওমাল মাযা তা'মাল। আমি যদি প্রশ্ন করি মাযা তা'মাল, আমি কিন্তু মেয়েকে, তাহলে এটাকে হচ্ছে ছেলেকে প্রশ্ন করি, আনা আনা তবিবা আনা তবিবা, এটা কিন্তু ছেলে, এটা কিন্তু ছেলেকে প্রশ্ন করছি মাজা তা'মাল। আর যদি আমি আপনাকে প্রশ্ন হুম করতে চাই মাজা তা'মালিনা, মাজা তা'মালিনা, লিনা তুমি কি করছো বা তুমি কি ওকে করো, বুঝতে পারছেন? হুম এটা কিন্তু মোদারের সিগা। ওকে মাজা তা'মাল আমরা কি পড়ছি, ইয়াফআলু তাফআলু, তাফআলু হুম তা'মাল, এইরকম। মাজা তা'মাল তুমি কি করো, আচ্ছা আমালু আমি কাজ করি, ফি মুস্তাশফা আমি হসপিটালে কাজ করি, বা আনা তবিবা আমি ডক্টর। আর আমি যদি আপনাকে প্রশ্ন করি ডক্টর মাঝে তামালিনা, তুমি কি কাজ করো, তাহলে হচ্ছে আনা আচ্ছা আনা আমালতু আমাল তোমার আমি কাজ শেষ, আনা আমালতু আমাল তোমার আমি কাজ শেষ করে ফেলছি, মানে এটা মাদির সিগা। ও আচ্ছা তাহলে সরি আনা আমাল আহ, আমালু আনা আমাল মানে আমি কাজ করি, হ্যাঁ, বা চলমান। হ্যাঁ আনা আমালু ফিল মুস্তাশ মুস্তাশফা, মুস্তাশফা মানে হসপিটাল, আমি মুস্তাশফা হসপিটালে কাজ করি। ওকে, তো তাহলে আমরা লাস্ট আরেকবার প্র্যাকটিস করে আমরা আজকের মতো শেষ করি। ফার্স্ট হচ্ছে আচ্ছা যদি আমি বলি আমি ওমরার জন্য এসেছি তাহলে হচ্ছে আনা জাহাব আচ্ছা এসেছি তো তাহলে জাহাব আমি এসেছি আনা আতি, জাহাবতু জাহাবতু মানে হচ্ছে আনা জাহাবতু জাহাব, লি ওমরা আনা জাহাবতু মানে জাহাবা মানে যাওয়া, জাহাবা মানে তো যাওয়া। আর ও আমি এসেছি তাহলে ওইটা কি আনা হবে আতি, আতি আলিফ, ও আতি আচ্ছা আতা মানে আসা আনা হ্যাঁ আতি, আনা আতি, তাহলে আতি কেন হবে আতু হবে না আনা আতি, এটা হচ্ছে আতি মানে এটা মূলত এইভাবে ইউজ করা হয়, আনা আতা ইউতি আতি। এটা হচ্ছে কি যে এটার মধ্যে অনেকগুলো শব্দ আছে যেগুলো অনেকগুলো বাদ দেওয়া হয়েছে, যেমন আলিফতা ইয়ানুন, এগুলো অনেক শব্দের থেকে বাদ দেওয়া হয়। লাইক যেমন আমরা যদি বলি অনেক শব্দ, যেমন ইংরেজির মধ্যে অনেক সময় আমরা প্রোনাউন্সিয়েশনে অনেক ওয়ার্ড বাদ দিয়ে দিই না, যেমন আমি অনেস্ট, অনেস্ট উচ্চারণ করার সময় এইচ ও এন স্টেজ থাকে, যে অনেক সময় আমরা অনেক ওয়ার্ড বাদ দিয়ে দিই উচ্চারণের সময়। তো আরবিতে এরকম কিছু ওকে ওয়ার্ড আছে যে ওর মধ্যে ধরেন 4টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড বাদ দিয়ে 3টা ওয়ার্ড উচ্চারণ করা হয়, এই জন্য এরকম আসে। আনা আতি ওকে মানে আমি এসেছি, আনা আতি। হুম আর যদি আপনি মাদির সিগা ব্যবহার করেন, আনা আতাইতু, আতাইতু মানে হচ্ছে আমি এসেছি। আর আনা আতি এটা মুদারে, আমি আনা আতি মিনাল বাংলাদেশ, আমি এসেছি বাংলাদেশ থেকে, আনা আতি মিনাল বাংলাদেশ। আর আতাইতু মানে আমি এসেছিলাম বাংলাদেশ থেকে, আতি মানে এসেছি, আতাইতু এসেছিলাম। ওকে, ওকে এটা একটু আবার দেখতে হবে কালকে আজকে হ্যাঁ তাহলে আপনি হচ্ছে এবার শুরু করবেন, দেন উইল ফিনিশ দ্য ডায়লগ এন্ড ফিনিশ দ্য এস ওয়েল ক্লাস। ওকে, আপনি পাইলট হবেন এন্ড ইউ ওকে ক্যান কন্ডাক্ট দ্য ডায়লগ। ওকে, স্টার্ট। ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মা ইসমুকা اسمي مؤمن الإسلام، ما اسمك؟ اسمي نصرت كيف حال أنا بخير الحمد لله، وكيف حالك أنت؟
আহ, আনা বিখাইরিন ওয়া আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আম, তারপরে হচ্ছে এই যে এটা উম, মা মাজা তামাল। ماذا تعمل؟ أنا أعمل أنا أعمل في المستشفى. وأين تعمل؟ আহ, আনা তবিবুন ওয়া আনা আমাল, আচ্ছা আনা আমালু হুম? ফি مستشفى. মুস্তাশফি। مستشفى، نعم فهمت الآن. هذا جيد. মুস্তাশফা, হ্যাঁ। ما جنسيتك؟ আহ, আচ্ছা জিনসিয়াতি বাংলাদেশি। نعم الآن. أين بيت القرية؟ আহ, বাইতুল করিয়া ফিল বরিশাল। نعم الآن فهمت. من هذا؟ আহ, ওকে, হাজা সদিক, হাজা সদিক খালেদ। ওক ওক নেই, সরি, হুয়া ওয়া হুয়া তলিব তলিবা। وهو طالب. হ্যাঁ وهو طالب ছেলে হলে طالب আর ছেলে হলে طالبة. هذه صديقتي وهي طالبة. সে হচ্ছে আমার বান্ধবী, সে হচ্ছে طالبة. অথবা আপনি বলতে পারেন هذه, আপনাকে যদি প্রশ্ন করে যে মান হাজা, এটাকে, তখন আপনার সাথে যদি ধরেন আপনার ছেলে থাকে হাজা আখি ওহুয়া, সরি হাজা ছেলে আরবি আচ্ছা, আর যদি আমার হাজবেন্ড আর ফ্যামিলি তাহলে কি হবে? আইলাতি, এই যে উসরতি এটা বলে দিবেন। যেমন ওকে, উসরতি মানে হচ্ছে আমার পরিবার। আমার ফ্যামিলি। হাজিহি উসরতি, হাজিহি উসরতি, এটা হচ্ছে আমার পরিবার। হাজিহি উসরতি। উসরতি। উসরতি মানে হচ্ছে আর যদি বলি এটা আমার হাজবেন্ড তাহলে হাজা জাউজুন। জাউজা। হাজা জাউজ, জাউজুন, জাউজ। জাউজুন মানে আর হচ্ছে আমার ছেলে তাহলে হাজা ইবন, হ্যাঁ, আর হচ্ছে হাজা বিনতে, হাজা বিনতি। হাজিহি বিনতে। বিনতি, বিনতি মানে বিনতি বলবেন, ইয়া বলবেন, মানে আমার মেয়ে, মানে হাজিহি হ্যাঁ, ইবনি, হাজিহি বিনতি। বুঝতে পারছেন? বিনতে। ওকে, তাহলে হচ্ছে মান হাজা আহ, হাজিহি উসরতি, উসরতি। আবার যদি আপনার হাজবেন্ডের পরিচয় দিতে চান হাজা, তাহলে হাজা জাউজা। না আপনি যদি বলতে পারেন হাজা খালিদ ওয়া হুয়া মুহান্দিসুন, হাজা জাউজি খালিদ ওয়া হুয়া মুহান্দিসুন। হাজা জাউজি মানে এটা হচ্ছে আমার স্বামী, ওয়া হুয়া মুহান্দিসুন, সে একজন ইঞ্জিনিয়ার। ওয়া হাজা, যদি ছেলে হয় হাজা আদনান, আদনান ওটা কি ওয়া হুয়া তালিব। বা আপনি বললেন যে হাজি হাজা ইবনি আদনান ওয়া হুয়া, এই যে এই স্টাইলে বলুন ওয়া হুয়া তালিব, বা যে এই স্টাইলে হাজা ইবনি বা বা যে বিনতি যদি বলেন, তাহলে আমার মেয়ে ওহে কি তলিব বা যেটা হবে সেটা। বুঝতে পারছেন? ওকে, সো তারপর বলতে হচ্ছে আহলান ওয়া সাহলান, তারপর মা ওয়ালাইকুম সালামা। আসসালাম। ওকে, তাহলে আজকে যে এই পর্যন্ত রাখি, এবং আই থিঙ্ক আপনি ডায়লগগুলো প্র্যাকটিস করলে হবে কি যে আপনার ফ্লুয়েন্সি ভালো কাজ করবে আর কি। ফ্লুয়েন্সিটা চলে আসবে, হ্যাঁ ওইটা একটু ভালো, প্লাস আমার অনেকগুলি ওয়ার্ড শেখা হবে। Exactly. তো আপনি হচ্ছে বইটা ওপেন করে একবার প্র্যাকটিস করেন যদি আপনার সময় থাকে, অ্যান্ড আমরা নেক্সট ডে হচ্ছে আমর এবং নাহি একদিনেই শেষ করা ট্রাই করে দেব। তাহলে আমরা তারপর হচ্ছে ডায়লগটা ভালো মতো শেষ করি অ্যান্ড নতুন কিছু ভার্ব শিখি। কারণ আপনার ধরেন কমন 50টা বা 100টা ভার্ব শিখলে অ্যাটলিস্ট আপনি কমিউনিকেশন করতে পারবেন, যেগুলো ধরেন আপনি দোকানে গেলেন এটা কিনতে চান, রেগুলার, মানে আপনার রেগুলার সেটাই। বেসিস যেগুলো দরকার সেগুলো আমরা বললেই হচ্ছে অ্যাটলিস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই ঠিক আছে, পর্যন্তই থ্যাংক রাখি। ইউ। আসসালামু আলাইকুম। ওকে, মা আসসালামা। মা সালামা। ওকে, বাই।